হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর কেমন কাটছে ঠান্ডা? আমারও খুব বেশি বেশি ঠান্ডা লাগছে, যেহেতু আমার ঠান্ডা মানে শীত কাতুরেই বলতে পারো। তো আমি আর রক্তিম সকালবেলায় স্নান করে বেরিয়ে পড়েছি একটা জায়গার উদ্দেশ্যে। তো আমরা দুর্গাপুর স্টেশনে চলে এসেছি। দিদি, মাসি আর দিদির একটা বান্ধবী মানে পিঙ্কি দি, ওরা অন্ডাল থেকেই ট্রেন ধরেছে। তো এই যে দেখা হয়ে গেলো, আমি ওদেরকে বলছি যে আমি ব্লগ বানাচ্ছি, তোরা একটু ব্লগে হাই করে দে। তো দাদা সিটটা রেখেছিল, তো আমি যেই চেপে গেছি দুর্গাপুর থেকে, দাদা সিটটা ছেড়ে দিল। রক্তিমা দাদা আমাকে মানে দাঁড়িয়ে ছিল, ভিডিও করছিলাম। আর আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি। সরি। তো তোমরা কারা কারা বুঝতে পেরেছো এটা কোন জায়গা? অনেকেই জানি বুঝতে পেরে গেছো, কিন্তু তারাই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকবো। আর তোমরা যদি কমেন্ট করো আমার খুব বেশি ভালো লাগে। তো তোমরা কমেন্ট করে কিন্তু জানিও যে এটা কোন জায়গা। এবার তো তোমরা বুঝতেই পেরে গেছো এটা কোন জায়গা। দেখি কতজন আমাকে আগে কমেন্ট করেছে এই ভিডিওর মানে এই ফুটেজটা নেওয়ার আগে। যারা কমেন্ট করেছো তারা কিন্তু এক্স্যাক্টলি ঠিক ধরেছো। হ্যাঁ, আমরা চলে গেছিলাম নৈহাটি বড় মায়ের। সবাই জানো যে বড় মা এতটাই ফেমাস, এমন কেউ নেই যে ওয়েস্ট বেঙ্গলে বড় মার নাম শোনেনি। তো আমরাও চলে গেছিলাম মায়ের টানে। হুট করে আমাদের প্ল্যান হয় যে আমরা নৈহাটি যাব। এটা নয় যে আমরা অনেক দিন ধরে প্ল্যান করছি যাওয়াই হচ্ছে না, কিন্তু সাডেন হুট করে প্ল্যান করলেই হুট করেই যাওয়া যায়। আর মা তো ডাকার আশায় বসেই ছিল, মা ডেকেছে, আমরা চলে গেছি। তো এই যে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম সেলফিতে। তারপর আমরা ডালা কিনি। তো সামনে দোকানগুলো ছিল অনেক আগের থেকেই, মানে স্টেশনের থেকে নেমেই যে আমরা হাট দিয়েছিলাম তখনই হাটের প্রতি অনেক দোকান ছিল। ডালা নিতে বলছিল সবাই, মানে ডেকে ডেকে যেগুলো ডালা দেয়। ওটাই তারাপীঠেও হয় এটা, যে সবাই বলে যে এখান থেকে ডালা নিয়ে যান, এখানে চটি খুলুন। তো এখানেও সেম হচ্ছিলো। তো আমরা ডালা নিয়ে চলে গেছিলাম লাইন দিতে। খুব বেশি লাইন হয়নি, যেহেতু আমরা 9:45 নেমে গেছিলাম। 6টার ট্রেন ধরে 9:45 নেমে গেছি। তো খুব বেশি তখন ভিড় হয়নি সকালে। তারপর প্রচুর ভিড় হয়েছিল, ওটাও ভিডিওতে নেওয়া আছে, তোমরা শেষ পর্যন্ত কিন্তু দেখো। আর আমার খুব খারাপ লাগছে, আমি ওখানে ভোকাল দিয়ে ভিডিও করি, যখন এডিট করছি তখন দেখছি ভোকালটা নিচ্ছে না। তারপর আমাকে ভয়েস ওভার দিচ্ছিলো, মানে ভয়েস ওভার দিতে হলো। এতটা খারাপ লাগছিল সবারই সামনে আমি যখন ভয়েসে বলছিলাম এই যে আমি এখানে এসেছি, লাইন দিচ্ছি। এতটা খারাপ লাগছিল, লজ্জাও লাগছিল আমার একটু একটু। কিন্তু যখন দেখছি যে ভোকালটা নিচ্ছে না, আবার ভয়েস ওভার লাস্টে দিতে হলো। কিছু করার নেই, তোমাদেরকে তো না বুঝিয়ে না দেখিয়ে আমার তো ভালোই লাগবে না। ওই জন্য যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই যে দেখছো, তাও কিন্তু ভেতরে ভিড় ছিল, কিন্তু আরও বেশি ভিড় হয়। আমি অনেক ব্লগারদের দেখেছি, আমি তো নতুন ব্লগার বলতে পারো। তো মায়ের অপূর্ব লাগছিল মাকে দেখতে, মানে সামনের থেকে যে এত জলদি দেখতে পাবো মানে আমি আশা করিনি। ধন্য হয়ে গেছি আমি, মানে মাকে চোখের সামনে দেখে মানে দু চোখ ভরে এসেছিলো। যে আমরা পুজো দিচ্ছিলাম, কি বলবো, আমি যতটুকু পারছিলাম ততটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর আমার যদি ভুল ত্রুটি হয়ে যায় তোমরা একটু ক্ষমা করে দিও আমাকে। তো এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, মায়ের ভিডিও করছিলাম। ওখানে ভিডিও করতে দিচ্ছিল না, তাও একটু একটু ভিডিও করে নিচ্ছিলাম। এখানে ধর্ম হোক যার বড়মা সবার, সত্যিই বড়মা সবার। এটা আমি বলছি তাই না, এটা অনেকেই বিশ্বাস করে যে বড়মাকে যদি তোমরা মন থেকে ডাকো, বড়মা কিন্তু তোমাদের ফেরাবে না খালি হাতে। বড়মা সত্যি সবার, তোমাদের সবারই মঙ্গল করুক। আর আমরা তারপর মন্দির থেকে বেরিয়ে স্টেশনের কাছে একটা দোকান আছে, ওখানে সব নিরামিষই বলতে পারো। তো নিরামিষের দোকানে আমরা কচুরি আর ছোলার ডালের তরকারি খেয়েছি। এই যে আমরা যখন বিসর্জন ঘাটে যাই, মানে মাকে যেখানে বিসর্জন দেওয়া হয় গঙ্গার ঘাটে, ওখানে যখন যাই এতটাই লাইন হয়ে গেছিলো। এখন যদি আমরা পুজো দিতাম রীতিমতো, মানে আমাদের অনেকক্ষণ লাগতো, হয়তো 1.5 ঘন্টার পর লাইন দিয়ে পরে আমরা পুজো দিতে পারতাম। এই যে গঙ্গার ঘাটে চলে এসেছি। আর আমার লঞ্চে চাপার প্রচুর ইচ্ছা ছিল, কেউ চাপছিল না। আমার প্রচুর খারাপ লেগেছিল যে কেউ চাপছে না, শুধু আমি। বাচ্চাদের মতন দুটো আরও ছোটো বাচ্চা ছিল, 6-7 বছরের বাচ্চা, ওরাও তো বায়না করেনি যত আমি লঞ্চে চাপার জন্য বায়না করছিলাম। তো আমরা করে নিয়েছিলাম ওখানে, ওই যে বোতলগুলো পাওয়া যায় না, বোতলগুলোতে গঙ্গা জল নিয়ে নিয়েছিলাম। ওই ভিডিওটা করাই হয়নি। তারপর আমরা গঙ্গার ঘাট থেকে স্টেশন চলে এসেছিলাম। আমার ভাইয়ের ভিডিও করে দিচ্ছিল, আমার দিদি আর পিঙ্কি দি ভিডিও করছিল, ওরা রিলস বানাচ্ছিল। তো খুব জলদি আমরা তিনজন যে রিলস বানিয়েছি ওটা তোমাদের সাথে খুব জলদি শেয়ার করব। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে, কোথা থেকে দেখো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমার খুব বেশি ভালো লাগবে। এই যে
তোমরা জানো সবাই যে আড়াইটা ট্রেনটা কতটা ভিড় হয়, যেটা বিহার কিছু একটা সামথিং জায়গা যাই মনে পড়ছে না। তো আমরা নৈহাটি থেকে দুর্গাপুর গেছি, কি অবস্থায় গেছি, রীতিমতো এতটা ভিড়। দেখতেই পাচ্ছ আমি এক কোণে দাঁড়িয়েছি, আর কি বলবো, আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, তাই দিদির ফোন থেকে ভিডিওটা করেছি। এই যে দিদি বসে আছে জানলার ধারে। তো আমার চ্যানেলটাই যদি নতুন হয় তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু বলো না।